আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইউজি কোর্সগুলিতে অর্থাৎ বিএ, বিএসসি, বিটেক, বিসিএ, বিএসসি নার্সিং, ইন্টিগ্রেটেড বিবিএ, এমবিএ এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, অর্থাৎ ইউজি লেভেলে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদনের জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, এজ লিমিট কি আছে, কোন কোন সালে পাস আউট স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে, ফি স্ট্রাকচার কি আছে, কিছু ইম্পর্টেন্ট ডেট এবং আরো অন্যান্য কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এর জন্য আমরা আলিয়া ইউনিভার্সিটি থেকে প্রকাশিত ইনফরমেশন ব্রাউচারটাকে খুলে রেখেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইউজি লেভেলে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির কোর্সগুলি দেখব, তারপরে আমরা দেখব যে বেসিক সায়েন্স ক্যাটাগরি কোর্সগুলি অর্থাৎ বিএসসি ক্যাটাগরি কোর্সগুলি, এবং তারপরে আমরা দেখব যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্যাটাগরি কোর্সগুলি অর্থাৎ বিএ ও বিএসসি ক্যাটাগরি কোর্সগুলি দেখব। তো ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি কোর্সগুলির মধ্যে তোমাদের কি কি আছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে? তো প্রথম হচ্ছে তোমাদের বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, আর আছে তোমাদের ল্যাটারাল বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে আছে তোমাদের বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর আছে তোমাদের ল্যাটারাল বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে তোমাদের আছে বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, আর আছে তোমাদের ল্যাটারাল বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর আছে ল্যাটারাল বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর আছে বিসিএ, তারপরে হচ্ছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর আছে ল্যাটারাল বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার আমরা দেখবো যে বেসিক সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলি কি কি আছে, অর্থাৎ বিএসসি কি কি কোর্স আছে। তো বিএসসির মধ্যে আছে তোমাদের বিএসসি অনার্স ইন বোটানি অর্থাৎ বোটানিতে অনার্স, মাইক্রোবায়োলজিতে অনার্স এবং জুওলজিতে অনার্স আছে, তারপরে আছে তোমাদের কেমিস্ট্রি অনার্স, তারপরে আছে ম্যাথামেটিক্স অনার্স, তারপরে আছে স্ট্যাটিস্টিক্স অনার্স, তারপরে আছে ফিজিক্সে অনার্স আছে। এবার আমরা দেখবো যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলি কি কি আছে, অর্থাৎ বিএ ক্যাটাগরির কোর্সগুলি কি কি আছে। তো বিএতে আছে তোমাদের আরবিতে অনার্স আছে, বেঙ্গলিতে অনার্স আছে, ইংলিশে অনার্স আছে, তারপর আছে তোমাদের উর্দুতে অনার্স আছে এবং জিওগ্রাফিতে অনার্স আছে। এটা হচ্ছে বিএ বিএসসি ক্যাটাগরির কোর্স। তারপর হচ্ছে তোমাদের হিস্টোরিতে অনার্স আছে ডিগ্রি, তারপর হচ্ছে ইকোনমিক্স অনার্স আছে, তারপর হচ্ছে ইসলামিক থিওলজিতে অনার্স আছে, তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজে অনার্স আছে, আর আছে তোমাদের বিএসসি নার্সিং কোর্সটা আছে, আর আছে তোমাদের 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমবিএ অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটি আছে। এখানে 5 বছরের কোর্স, মানে হচ্ছে এখানে বিবিএ এবং এমবিএ দুটো কোর্সকেই একসঙ্গে করানো হবে। তো এতগুলি কোর্স আলিয়া ইউনিভার্সিটিতে ইউজি লেভেলে করানো হয়ে থাকে। এবার আমরা দেখব যে এই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং লেভেলের কোর্সগুলির সিট সংখ্যা এবং আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন সেটা দেখব, তারপরে আমরা বেসিক সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলি এবং তারপরে আমরা দেখব হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স ক্যাটাগরির কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং আবেদনের জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রথম কোর্সটি হচ্ছে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর টোটাল 60টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট পড়ে থাকতে হবে এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টে মিনিমাম তোমাকে 50% থাকতে হবে গড়ে, আর হচ্ছে 12 ক্লাসে তোমাদের ওভারঅলে 60% মার্কস থাকতে হবে, তবেই তোমরা এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ল্যাটারাল বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এর জন্য আছে তোমাদের 24টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে ডিপ্লোমা ডিগ্রি লাগবে ইন রেসপেক্টিভ বা অ্যালাইড সাবজেক্টে এবং তাতে তোমাদের মিনিমাম 60% মার্কস লাগবে ওভারঅলে। তো এখানে বলেছে রেসপেক্টিভ এবং অ্যালাইড সাবজেক্ট, মানে কি, যদি তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং করতে চাও তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কযুক্ত তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। যেমন তোমাদের ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স, এইরকম টাইপের ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারবে। তারপরে হচ্ছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এতে তোমাদের সিট আছে 60টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট পড়ে থাকতে হবে এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্টে মিনিমাম গড়ে 50% মার্কস থাকতে হবে।
আর তোমাদের এখানে বলা হয়েছে যে 12 ক্লাসে তোমাদের ওভারঅলে 60% মার্কস থাকতে হবে, তবেই তোমরা এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ল্যাটারাল বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এর জন্য তোমাদের 9টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের লাগবে ডিপ্লোমা ডিগ্রি লাগবে রেসপেক্টিভ সাবজেক্টে, এবং তাতে মিনিমাম 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে যে রেসপেক্টিভ বা অ্যালাইড সাবজেক্ট মানে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কযুক্ত যদি কোনো ডিপ্লোমা ডিগ্রি করা থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 60টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের লাগবে 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট পড়ে থাকতে হবে, এবং এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে গড়ে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর তোমাদের হচ্ছে 12 ক্লাসে ওভারঅলে গড়ে 60% মিনিমাম মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ল্যাটারাল বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিট আছে 14টি এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে ডিপ্লোমা ডিগ্রি লাগবে রেসপেক্টিভ বা অ্যালাইড সাবজেক্টে, এবং তাতে মিনিমাম গড়ে 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে তোমাদের বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তো এতে আছে তোমাদের 60টি সিট এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে লাগবে 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্ট পড়ে থাকতে হবে, এবং এই 3টি সাবজেক্টে গড়ে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর 12 ক্লাসে গড়ে মিনিমাম তোমাদের 60% যদি মার্কস থাকে ওভারঅলে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ল্যাটারাল বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ তোমাদের 10টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের লাগবে ডিপ্লোমা ডিগ্রি রেসপেক্টিভ অ্যান্ড অ্যালাইড সাবজেক্টে, এবং তাতে মিনিমাম 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে রেসপেক্টিভ আর অ্যালাইড সাবজেক্ট মানে হচ্ছে এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সম্পর্কযুক্ত কোর্স যেগুলি ডিপ্লোমা কোর্সে করানো হয়। তারপরে তোমাদের হচ্ছে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এতে তোমাদের সিট আছে 60টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে 12 ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট পড়ে থাকতে হবে, এবং এই 3টে সাবজেক্টে গড় মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর তোমাদের 12 ক্লাসের ওভারঅলে গড় 60% মিনিমাম থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে ল্যাটারাল এন্ট্রি ইন বিটেক হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এতে সিট আছে তোমাদের 8টি এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের লাগবে ডিপ্লোমা ডিগ্রি রেসপেক্টিভ বা অ্যালাইড সাবজেক্টে, এবং তাতে মিনিমাম 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিসিএ, তো বিসিএ তে তোমাদের টোটাল সিট আছে 30টি সিট আছে এবং এর জন্য তোমাকে 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টে সাবজেক্ট পড়ে থাকতে হবে, এবং এই 3টে সাবজেক্টে গড়ে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে গড়ে তোমাদের 60% মার্কস থাকবে, তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে বেসিক সায়েন্স ক্যাটাগরিতে যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদনের জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম হচ্ছে বিএসসি অনার্স ইন বোটানি, তো এতে তোমাদের সিট আছে 20টি সিট আছে। তারপর হচ্ছে বিএসসি অনার্স ইন মাইক্রোবায়োলজি, তো এতে তোমাদের সিট আছে 20টি। তারপর হচ্ছে বিএসসি অনার্স ইন জুওলজি, তো এতেও তোমাদের সিট আছে 20টি। আর এই যে 3টি কোর্স দেখছো, বোটানি অনার্স, মাইক্রোবায়োলজি অনার্স এবং জুওলজি অনার্স, এই 3টি কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি যোগ্যতা লাগবে? তোমাদের যোগ্যতা লাগবে 12 তোমাদের বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 3টি সাবজেক্ট পড়ে থাকতে হবে, এবং তোমাদের বায়োলজিতে 60% মার্কস থাকতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে 60% মার্কস থাকলে তোমরা এখানে বোটানি অনার্সে অথবা মাইক্রোবায়োলজি অনার্সে অথবা জুওলজি অনার্সে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, তো কেমিস্ট্রিতে তোমাদের 60টি সিট আছে এবং কেমিস্ট্রি অনার্সে আবেদনের জন্য তোমাকে 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্ট পড়ে থাকতে হবে, এবং তোমাকে কেমিস্ট্রিতে মিনিমাম 60% মার্কস থাকতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে তোমাদের বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্সে তোমাদের 60টি সিট আছে। আর হচ্ছে বিএসসি অনার্স ইন স্ট্যাটিস্টিক্স, তো স্ট্যাটিস্টিক্সে তোমাদের 60টি সিট আছে। তো এই দুটি কোর্সে আবেদনের জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন? তো এর জন্য তোমাকে লাগবে 12 ক্লাসে ম্যাথামেটিক্স সাবজেক্টটা তোমাদের থাকতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টটা পড়ে থাকতে হবে, এবং সেই ম্যাথামেটিক্স সাবজেক্টে মিনিমাম 60% মার্কস পেতে হবে। আর হচ্ছে 12 ক্লাসে ওভারঅলে 60% মার্কস থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্স, তো ফিজিক্সে তোমাদের টোটাল 60টি সিট আছে এবং ফিজিক্সে আবেদনের জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা লাগবে হচ্ছে 12 ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই 3টি সাবজেক্ট পড়ে থাকতে হবে,
এবং তোমাকে ফিজিক্সে মিনিমাম 60% মার্কস পেতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে তোমাদের 60% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আমরা দেখবো যে হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে যে সমস্ত কোর্সগুলি আছে সেই সমস্ত কোর্সগুলিতে কত করে সিট সংখ্যা আছে এবং আবেদনের জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন। তো প্রথম সাবজেক্ট হচ্ছে বিএ অনার্স ইন আরাবিক। তো আরাবিক অনার্সে তোমাদের টোটাল সিট আছে 65টি এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাকে 12 আরাবিক সাবজেক্টটা পড়ে থাকতে হবে এবং আরাবিকে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে তোমাকে 50% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিএ অনার্স ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে 60টি সিট আছে এবং বেঙ্গলিতে আবেদনের জন্য তোমাকে লাগবে 12 বেঙ্গলি সাবজেক্টটা পড়ে থাকতে হবে এবং বেঙ্গলিতে মিনিমাম 50% মার্কস পেতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে তোমাদের 50% মার্কস পেতে হবে। তারপরে হচ্ছে তোমাদের বিএ অনার্স ইন ইংলিশ। তো ইংলিশে তোমাদের সিট আছে 60টি সিট আছে এবং এর জন্য তোমাকে যোগ্যতা লাগবে 12 ইংলিশ সাবজেক্টটি পড়ে থাকতে হবে এবং ইংলিশে 60% মার্কস পেতে হবে। আর 12 ক্লাসে ওভারঅলে 60% মার্কস পেলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে উর্দু অনার্স। উর্দু অনার্সে তোমাদের 50টি সিট আছে। তো এর জন্য তোমাকে 12 উর্দু সাবজেক্টটি পড়ে থাকতে হবে এবং তোমাকে উর্দুতে মিনিমাম 50% মার্কস পেতে হবে। আর ওভারঅলে অর্থাৎ সমস্ত পেপারের গড় তোমাদের মিনিমাম 50% মার্কস যদি পুজে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের বিএ অনার্স ইন হিস্টোরি। তো হিস্টোরি অনার্সে তোমাদের 50টি সিট আছে এবং হিস্টোরি অনার্সে আবেদনের জন্য তোমাদের 12 হিস্টোরি অথবা ইসলামিক হিস্টোরির মধ্যে যে কোনো একটি পড়ে থাকতে হবে। আর তোমরা যেটা পড়ে থাকবে সেটাতে তোমাদের মিনিমাম 50% মার্কস পেতে হবে। আর হচ্ছে তোমাদের ওভারঅলে তোমাদের সমস্ত সাবজেক্টের গড়েও তোমাদের 50% মার্কস পেতে হবে 12। তারপরে হচ্ছে বিএ বিএসসি অনার্স ইন জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে তোমাদের টোটাল 60টি সিট আছে এবং জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে কেবলমাত্র 12 ক্লাস পাস হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোনো রকমের মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা আর্টস, কমার্স বা সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে যদি তোমরা 12 পাস করে থাকো তাহলে তোমরা এখানে বিএ অথবা বিএসসি অনার্সে তোমরা ভর্তি হতে পারবে। তারপরে হচ্ছে বিএ বিএসসি অনার্স ইন ইকোনমিক্স। তো ইকোনমিক্স অনার্সে তোমাদের টোটাল 25টি সিট আছে। তো ইকোনমিক্স অনার্সে আবেদনের জন্য তোমাকে 12 ম্যাথামেটিক্স সাবজেক্টটি পড়ে থাকতে হবে এবং ম্যাথামেটিক্সে মিনিমাম 50% মার্কস পেতে হবে। আর ওভারঅলে অর্থাৎ সমস্ত পেপারের গড়ে তোমাদের 50% মার্কস পেতে হবে। আর যদি তোমাদের 12 ম্যাথামেটিক্স সাবজেক্টটা যদি না থাকে, ম্যাথামেটিক্সের পরিবর্তে যদি তোমরা যদি ইকোনমিক্স সাবজেক্টটা যদি পড়ে থাকো তবুও তোমরা এখানে বিএ বিএসসি অনার্স ইন ইকোনমিক্সে আবেদন করতে পারবে। যদি তোমরা ইকোনমিক্স নিয়ে পড়ে থাকো তাহলে ইকোনমিক্সে মিনিমাম 45% মার্কস পেতে হবে 12 আর ওভারঅলে অর্থাৎ সমস্ত পেপারের গড়ে মিনিমাম 45% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে বিএ অনার্স ইন ইসলামিক থিওলজি। তো ইসলামিক থিওলজিতে আলিয়া সেন্টারে টোটাল 200টি সিট আছে এবং বাকি অন্যান্য যে সমস্ত সেন্টারগুলি আছে সমস্ত সেন্টারে তোমাদের 100টি করে তোমাদের সিট আছে। তো তোমরা যদি ইসলামিক থিওলজিতে যদি অনার্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের কি লাগবে, তোমাদের ফাজিলে থিওলজি সাবজেক্টটা পড়ে থাকতে হবে এবং সেই থিওলজি সাবজেক্টে মিনিমাম 45% মার্কস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ইসলামিক থিওলজি অনার্সে। তারপরে হচ্ছে বিএ অনার্স ইন ইসলামিক স্টাডিজ। তো ইসলামিক স্টাডিজে টোটাল তোমাদের 60টি সিট আছে। তো ইসলামিক স্টাডিজে আবেদনের জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে 12 তোমাদের মিনিমাম 45% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর্টস, সায়েন্স বা কমার্স তোমরা যে স্ট্রিমের হও না কেন তোমাদের যদি মিনিমাম 45% মার্কস থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি ফাজিল নিয়ে পড়ে থাকো তাহলে ফাজিলে তোমাদের ইসলামিক স্টাডিজ সাবজেক্টে মিনিমাম 45% মার্কস থাকলে তোমরা এখানে ইসলামিক স্টাডিজ অনার্সে তোমাদের আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ এমবিএ কোর্সে তোমাদের টোটাল 60টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের 12 মিনিমাম 50% মার্কস পেতে হবে ওভারঅলে এবং ইংলিশ সাবজেক্টে মিনিমাম 50% মার্কস থাকলে তোমরা এখানে বিবিএ এমবিএ কোর্সে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে 4 ইয়ার বিএসসি ইন নার্সিং। তো বিএসসি নার্সিং এর টোটাল 60টি সিট আছে এবং এই কোর্সে আবেদনের জন্য তোমাদের 12 বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ এই সমস্ত সাবজেক্টগুলি পড়ে থাকতে হবে এবং তোমাদের এই যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে এই 3টি সাবজেক্টে মিনিমাম গড়ে 45% মার্কস থাকলে তোমরা এখানে বিএসসি নার্সিং এ আবেদন করতে পারবে। এখানে তোমাদের ওভারঅলে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই। এবার আমরা দেখবো যে এজ লিমিট কি আছে, অর্থাৎ ম্যাক্সিমাম কত বছর বয়স পর্যন্ত তোমরা আন্ডার গ্রাজুয়েটের বিভিন্ন কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে তো ইসলামিক থিওলজি অনার্সের জন্য, তারপরে হচ্ছে ইসলামিক স্টাডিজ অনার্সের জন্য এবং ল্যাটারাল বিটেক প্রোগ্রামগুলির জন্য তোমরা ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য
তোমাদের এখানে কোনো এজ লিমিট নেই। তোমাদের যাই এজ হোক না কেন তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের মিনিমাম এজ লিমিট আছে, অর্থাৎ 17 বছর বয়সের কম বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। 17 বছর এবং 17 বছরের বেশি বয়স্ক যে কোনো ক্যান্ডিডেট এখানে বিএসসি নার্সিং এর প্রোগ্রামে আবেদন করতে পারবে। আর বাকি যে সমস্ত কোর্সগুলি আছে, যেমন হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে আরবি, বেঙ্গলি, উর্দু, ইংলিশ, তারপরে হচ্ছে জিওগ্রাফি, হিস্টোরি, ইকোনমিক্স, আরো অন্যান্য যে সমস্ত আন্ডার গ্রাজুয়েটের কোর্সগুলি আছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 22 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এই বয়স কোন তারিখ থেকে ক্যালকুলেশন করবে? তো দেখো এখানে বলা হয়েছে যে 1 জুলাই 2024 এর সাপেক্ষে তোমাদের বয়স কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা দেখবো যে কোন কোন সালে এইচএস পাস করা স্টুডেন্টরা এখানে আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে যে বিফোর 2022 আর নট এলিজিবল টু টেক অ্যাডমিশন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা 2022 সালের আগে এইচএস পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলিতে ভর্তি হতে পারবে না। কেবলমাত্র যারা 2022, 2023 এবং 2024 সালে এইচএস পাস করেছে বা করবে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই আন্ডার গ্রাজুয়েটের বিভিন্ন কোর্সে আবেদন করতে পারবে। তবে এখানে যে বিএসসি নার্সিং প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের জন্য এইচএস এর পাসিং ইয়ার কোনো কিছু নেই। এবার আমরা দেখবো যে ইউজির বিভিন্ন কোর্সগুলির ফি স্ট্রাকচার কি আছে। তো প্রথম সাবজেক্ট হচ্ছে বিটেক প্রোগ্রামগুলির জন্য, অর্থাৎ হচ্ছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপরে তোমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং বিসি অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সমস্ত কোর্সগুলির সমস্ত কোর্সের তোমাদের ভর্তির অ্যাডমিশন ফি হচ্ছে 6,900 টাকা লাগবে। আর তোমাদের টোটাল কোর্স ফি অর্থাৎ কোর্সটিকে গোটাই কমপ্লিট করতে তোমাদের খরচ পড়বে 47,250 টাকা। আর এই যে টোটাল কোর্স ফি, এই কোর্স ফির মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাডমিশন ফিটাও ইনক্লুডেড করা আছে। তারপরে হচ্ছে তোমাদের ল্যাটারাল বিটেক প্রোগ্রামগুলির জন্য তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 6,900 টাকা। আর তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 35,700 টাকা। তারপর হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমবিএ অর্থাৎ বিবিএ এমবিএ কোর্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 6,100 টাকা। আর টোটাল কোর্স ফি হচ্ছে অর্থাৎ কোর্সটিকে গোটাই কমপ্লিট করতে খরচ পড়বে 55,300 টাকা। তারপরে হচ্ছে বিএসসি নার্সিং, তো বিএসসি নার্সিং এ অ্যাডমিশন ফি হচ্ছে 8,750 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 58,650 টাকা। তারপরে হচ্ছে আরবি অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 550 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে তোমাদের 2,600 টাকা। তারপর হচ্ছে বেঙ্গলি অনার্সে অ্যাডমিশন ফি হচ্ছে 900 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 4,700 টাকা। তারপর হচ্ছে তোমাদের ইংলিশ অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 900 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 4,700 টাকা। হিস্টোরি অনার্সে অ্যাডমিশন ফি 900 টাকা, টোটাল কোর্স ফি 4,700 টাকা। তারপরে হচ্ছে ইসলামিক থিওলজি অনার্সে অ্যাডমিশন ফি হচ্ছে 550 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 2,600 টাকা। তারপর হচ্ছে ইসলামিক স্টাডিজে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে তোমাদের 550 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে তোমাদের 2,600 টাকা। তারপর হচ্ছে উর্দু অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 550 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 2,600 টাকা। তারপরে তোমাদের ইকোনমিক্স অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে মানে হচ্ছে অ্যাডমিশনের সময় লাগবে 900 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 4,700 টাকা। তারপরে যে জিওগ্রাফি অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,100 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 9,400 টাকা। তারপরে তোমাদের হচ্ছে কি আছে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স গুলিতে অর্থাৎ বোটানি অনার্সে, মাইক্রোবায়োলজি অনার্সে এবং জুওলজি অনার্সে, এই তিনটিতেই তুমি যেটাতেই ভর্তি হও না কেন তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে তোমাদের 2,100 টাকা করে আর তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 9,400 টাকা। তারপরে হচ্ছে বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি অর্থাৎ কেমিস্ট্রি অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,100 টাকা এবং টোটাল কোর্স ফি হচ্ছে 9,400 টাকা। তারপর যে ম্যাথামেটিক্স অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,100 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 9,400 টাকা। তারপর যে স্ট্যাটিস্টিক্স অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,100 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 9,400 টাকা। তারপর যে ফিজিক্স অনার্সে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 2,100 টাকা আর টোটাল কোর্স ফি হচ্ছে 9,400 টাকা। এবার আমরা দেখবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে। তো আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ তোমরা আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.alia.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পর তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজাল্ট বেরিয়ে গেছে তারা তাদের মার্কস ও মার্কশিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপলোড করতে পারবে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত রেজাল্ট বেরোয়নি সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা তাদের মার্কস ও মার্কশিট তাদের রেজাল্ট বেরোনোর পর তাদেরকে আপলোড করতে হবে। তো তার জন্য তাদেরকে তখন এক্সট্রা টাইম দেওয়া হবে। মার্কস ও মার্কশিট আপলোড করার পর তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের পর তোমাদের কি হবে, অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। অ্যাডমিশন টেস্ট নেওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোবে এবং তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। তারপরে তোমাদের
রেজাল্ট বেরোনোর পর তোমাদের কাউন্সিলিং করানো হবে। কাউন্সিলিং এর পর তোমাদের হবে প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ সিলেক্টেড মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ যারা যারা চান্স পাবে তাদের নাম বেরোবে, এবং এই লিস্টে যাদের নাম বেরোবে তাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে, এবং অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের ফাইনাল অ্যাডমিশন কমপ্লিট হবে। তো এইভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেব যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েটের বিভিন্ন কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে যে মেল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটদের জন্য একটি সাবজেক্ট আবেদনের জন্য তোমাদের 400 টাকা লাগবে। আর যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেট হও, অর্থাৎ যদি তোমরা মহিলা ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদের একটি সাবজেক্ট আবেদন করার জন্য তোমাদের 300 টাকা করে পেমেন্ট করতে হবে। আর এখানে বলা হয়েছে যে পুরুষ ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম 4টি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে, আর মহিলা ক্যান্ডিডেটরা অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা ম্যাক্সিমাম 5টা সাবজেক্টে আবেদন করতে পারবে, অর্থাৎ ছেলেরা 4টির বেশি সাবজেক্টে আবেদন করতে পারবে না, আর মেয়েরা 5টা সাবজেক্টের বেশি আবেদন করতে পারবে না। তো এখানে যদি তোমরা একটি সাবজেক্টে আবেদন করো ছেলেরা, তাহলে তোমাদের 400 টাকা লাগবে। যদি তোমরা দুটি সাবজেক্টে আবেদন করো তাহলে তোমাদের 400 গুণিত 2 সমান 800 টাকা লাগবে। আর মহিলারা যদি দুটি সাবজেক্টে আবেদন করে তাহলে 300 গুণিত 2 সমান তোমাদের হবে 600 টাকা লাগবে। এইরকম ভাবে তোমরা যটা সাবজেক্টে অ্যাপ্লাই করবে তার সঙ্গে তত গুণ করলে যত টাকা হবে তোমাকে তত টাকা পেমেন্ট করতে হবে। তো এবার আমরা দেখে নেব যে ইউজি প্রোগ্রামগুলির ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো তোমাদের ইউজি প্রোগ্রামগুলির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/3/2024 তারিখ থেকে, অর্থাৎ তোমরা 25/3/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10/5/2024 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 15/6/2024 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে পারবে। তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 10/7/2024 তারিখ থেকে। তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে 20/7/2024 তারিখ, আর হবে 21/7/2024 তারিখ। তো কোন সাবজেক্টের কবে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে সেটাও আমরা একটু পরে দেখে নেবো। তারপরে তোমাদের অ্যাডমিশন টেস্ট হওয়ার পর তোমাদের রেজাল্ট বেরোবে, তারপরে তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং এর পর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, এবং ফার্স্ট মেরিট লিস্টে যারা সিলেক্ট হবে তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তারপরে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, এবং সেকেন্ড মেরিট লিস্টে যারা সিলেক্টেড হবে তাদেরকে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো এইখানে যে রেজাল্ট বেরোনো থেকে পরবর্তী যে সমস্ত কার্যক্রমগুলি আছে তার ডেট এখনো ঘোষণা করা হয়নি, সেই ডেটগুলি পরে জানানো হবে। এবার আমরা দেখে নেব এই যে বিএসসি নার্সিং আছে, তো এই নার্সিং কোর্সের জন্য ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো বিএসসি নার্সিং কোর্সের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/3/2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 10/5/2024 তারিখ পর্যন্ত, এবং তোমরা তোমাদের মার্কস ও মার্কশিট আপলোড করতে পারবে 15/6/2024 তারিখ পর্যন্ত। তারপরে হচ্ছে তোমরা তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 27/5/2024 তারিখ থেকে, এবং তোমাদের এক্সামিনেশন হবে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে 9/6/2024 তারিখ। তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর পর তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হওয়ার পর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, এবং সেই মেরিট লিস্টে যারা সিলেক্ট হবে তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তারপরে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, এবং সেকেন্ড মেরিট লিস্টে যারা সিলেক্ট হবে তাদের তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তো এইখানে যে দেখতে পাচ্ছ যে রেজাল্ট বেরোনো থেকে তার পরবর্তী যে সমস্ত কার্যক্রমগুলি আছে তার ডেট এখনো ঘোষণা করা হয়নি, সেগুলি তোমাদের পরে জানানো হবে। তো এখানে যে সমস্ত ইউজি এবং বিএসসি নার্সিং প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য যে সমস্ত ডেটগুলি বলা হলো, তো এই ডেটগুলি আমরা যখন ভিডিও তৈরি করছি তখন সবার লাস্ট আপডেট যে ডেট আছে তার উপর নির্ভর করে আমরা এই ভিডিওটা তৈরি করেছি। পরবর্তীতে যদি কোনো কারণে এই ডেটগুলি যদি পরিবর্তন করে বা চেঞ্জ করে, তো তার আপডেট তোমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই আপডেট ডেট পাওয়ার জন্যই অবশ্যই তোমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে কিন্তু তোমাদের প্রতিনিয়ত ভিজিট করতে হবে। যদি কোনো কারণে পরিবর্তন হয় তো সেখানে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। এখন আমরা দেখে নেব এই যে ইউজি প্রোগ্রামগুলি এবং বিএসসি নার্সিং প্রোগ্রামের অ্যাডমিশন টেস্টের শিডিউল কি আছে, অর্থাৎ কবে কোন সাবজেক্টের পরীক্ষা হবে। তো তোমাদের 9 জুন 2024 ফার্স্ট হাফে, অর্থাৎ 11টা AM থেকে 1টা PM এর মধ্যে তোমাদের বিএসসি নার্সিং এর জন্য অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। তারপরে তোমাদের হচ্ছে 20 জুলাই 2024 ফার্স্ট হাফে, অর্থাৎ 11টা AM থেকে 1 PM এর মধ্যে তোমাদের হবে বিটেক এবং বিসিএ কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট। তারপরে হচ্ছে উর্দু অনার্সে ভর্তির অ্যাডমিশন টেস্ট, হিস্টোরি অনার্সে ভর্তির অ্যাডমিশন টেস্ট, আর হবে ইকোনমিক্স অনার্সে ভর্তির অ্যাডমিশন টেস্ট। আর তোমাদের সেকেন্ড হাফে, অর্থাৎ তোমাদের 2:30টা থেকে 4:30টার মধ্যে তোমাদের পরীক্ষা হবে 20 জুলাই তোমাদের ইংলিশ অনার্সের ভর্তির পরীক্ষা, আরবিক অনার্সের ভর্তির পরীক্ষা, এবং ফিজিক্স অনার্সের ভর্তির পরীক্ষা। আর হচ্ছে তোমাদের 21 জুলাই তোমাদের 2024
কোন কোন সাবজেক্টের অ্যাডমিশন টেস্ট হবে, তো 21 জুলাই তোমাদের ফার্স্ট হাফে অর্থাৎ সকাল 11টা থেকে 1টা PM এর মধ্যে তোমাদের পরীক্ষা হবে। ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স অনার্সের ভর্তির পরীক্ষা হবে। তারপরে হবে তোমাদের বোটানি, মাইক্রোবায়োলজি এবং জুওলজি এই সমস্ত অনার্সে ভর্তির পরীক্ষা হবে। ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তির পরীক্ষা হবে। বেঙ্গলি তা হবে ভর্তির পরীক্ষা। তারপরে হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিবিএ এমবিএ কোর্সে ভর্তির পরীক্ষা হবে এবং যে সমস্ত ল্যাটারাল বিটেক ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চায় তাদের পরীক্ষা হবে 21 জুলাই ফার্স্ট হাফে অর্থাৎ 11টা থেকে 1টা PM পর্যন্ত। আর সেকেন্ড হাফে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে, তো সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হবে 21 জুলাই কেমিস্ট্রি অনার্সের, তারপর হবে ইসলামিক থিওলজি অনার্সের, আর হবে জিওগ্রাফি অনার্সের ভর্তির অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। আর দেখো এখানে স্টার চিহ্ন দিয়ে বলা হয়েছে যে এক্সাম শিডিউল ইজ টেন্টেটিভ, ডেট মে চেঞ্জ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে যে এক্সাম ডেটগুলি দেওয়া হয়েছে এগুলি হচ্ছে তোমাদের টেন্টেটিভ ডেট। যদি কোনো কারণে এই ডেটগুলি যদি পরিবর্তন হয় তো তার আপডেট তারা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তারা জানিয়ে দেবে। আর যদি তোমাদের এই ডেট পরিবর্তন না হয় তাহলে যে ডেটগুলি বলা হয়েছে এই ডেটেই পরীক্ষা হবে। আর যদি পরিবর্তন হয় তাহলে যে নতুন ডেটগুলি তারা ঘোষণা করবে সেই ডেট কিন্তু তখন তোমাদের ফলো করতে হবে। তো এই ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ইউজি কোর্সগুলিতে ভর্তির ইনফরমেশন। আর তোমরা যদি জানতে চাও যে এই ইউজি কোর্সগুলিতে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিভাবে ফিল আপ করতে হবে, তো তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটাকে দেখতে পারো, অথবা আমরা সেই ভিডিওটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটাকে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থেকে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।